এত বছর এই বাড়িতে কাজ করছি, কিন্তু কি লাভ? কোনো লাভই নেই। এক কাজ করি, এটা বেচে মদ খেয়ে নেব। কিছুদিন তো খুশিতে থাকবো। এটাকে এভাবে কি দেখছিস? চুরি করার ধান্দা নাকি? হ্যাঁ মালিক, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনার এখানে 25 বছর কাজ করছি, রোজ পরিষ্কার করি, আজও করছিলাম। ভেবেছিলাম এতে প্রদীপ জ্বালাবো। আপনার কি মনে হলো আমি এটাকে বেচে মদ খাবো? ক্ষমা করে দাও আমায়, আমি জানতাম না তুমি এত সৎ। ক্ষমা করে দাও আমাকে। তুমি এক কাজ করো, আমাদের ফার্মে যে তেলের মিল আছে না, ওখানে গিয়ে আমার নাম করে পুরো বোতল নিয়ে নাও, আর এখানে সে প্রদীপ জ্বালিয়ে দাও। তেলের জন্য এরকম ইশারা কেন করলেন? আচ্ছা, ওই যে ইশারা করলাম, অভ্যাসের ব্যাপার না। আমিও মালিক, আমি ভেবেছিলাম এই লোকটাকে কোনোভাবে তেল মেরে টাকা নিয়ে সন্ধ্যাবেলা ভালো মদ কিনে খাবো, কিন্তু এ তো আমার থেকেও বেশি চালাক। মালিক, ছোটে মালিক কোনো প্ল্যান করে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম চোরের মতো এদিক ওদিক কি দেখছিস? ব্যাপার কি? না না, তেমন কিছু নয়। আরে ভয় না পেয়ে বলে দে। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। কুল কুল। কি বলছিস তুই? বাবু, তুই একটা মেয়েকে ভালোবাসিস সে ঠিক আছে, কিন্তু মেয়েটাও কি তোকে ভালোবাসে? আমার কথা মন দিয়ে শোন। আমি আমার বাবাকে বললাম, বাবা আমাকে একটা মুরগির ফার্ম করে দাও। খুশি হয়ে খুলে দিল। তারপর তোমার মাকে পটানোর কথা বললেন। পটাবো? আরে আমি ওকে বিয়ের কথা বললাম, উনি তখনই আমার বিয়ে দিয়ে দিলেন। আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করেছেন। আমি তোমার বাবা না, তাহলে তোমার সব ইচ্ছা আমি পূরণ কেন করব না? এই নাও বাবু 50,000 টাকা। এটা কেন বাবা? বাবু, মেয়েদের পটানোর জন্য খুব সুন্দর দেখতে লাগলেই হয় না, সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হয়। হ্যাঁ, একটা রহস্য যেটা আমি কখনো কাউকে বলিনি, আজ তোমাকে বলবো। তোমার মাকে যখন প্রথম রাতে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার মধ্যে কি দেখেছিলে যে আমাকে বিয়ে করে নিলে, তোমার মা কি বলেছিল জানো? কি বলেছিল? বললো যে তুমি যখন বাজারে আসতে সবুজ জামা পরে আসতে, বাসে লাল রঙের জামা পরে আসতে, এইভাবেই তুমি সব জায়গায় নানা রঙের জামা পরে আসতে। তোমার এই ব্যাপারটাই আমার খুব ভালো লেগে গেছিল। এবার বুঝলে তো রঙের মাহাত্ম্য। এর কাছে দাঁড়িয়ে কোনো লাভ নেই, এর থেকে ভালো না ছেলেকেই পটিয়ে নি। ছোট মালিক, কি ব্যাপার? কি চলছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাবাকে মুরগির ফার্ম দিতে বলেছো, উনি সেটা বানিয়ে দিয়েছিলেন। আমাকে দেখতেই তুমি আমাকে বিয়ে করার জিদ করো, এইরকম জিদ করেছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই জিদটা উনি মেনে নিয়েছেন। কি ভাগ্য তোমার। হ্যাঁ, তুমি কেন করেছো এরকম? কারণ তুমি ওনাকে বলেছো উনি যদি তোমার কথা না শোনেন তাহলে তুমি ওনার মাথায় পাথর মেরে ওনাকে মেরে ফেলবে, তাই উনি তোমার কথা মেনে নেন। আস্তে বলো, ছেলে শুনলে বলবে যে আমি মিথ্যে বলেছিলাম। এখন তুমি ছেলেকে প্রেম করার পরামর্শ দিচ্ছ, এই কথাটা রেখা জানতে পারলে কি হবে? আর এটা এমন কি বড় ব্যাপার? কথাটা এদিক ওদিক ঘুরিয়ে মিটিয়ে নেবো। আজ অব্দি তো এইসবই করে আসছো তুমি। মনে হচ্ছে ফাঁসতে চলেছি।